قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ তরক করলো সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি লিপ্ত হলো। তাহলে এমন কুফরি সংজ্ঞা সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলে। আজকে মুসলমান বড় আফসোস, মুসলমান দাবি করে ঠিক কিন্তু মুসলমানের চরিত্রের মধ্যে নামাজ নাই। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে মুসলমান নামাজ পড়ে না ওই মুসলমান কোনদিন মুমিন হতে পারে না। যেই মুমিনের ঘরে, যেই মুসলমানের ঘরে নামাজ নাই, আল্লাহর জিকির নাই, ওই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনদিন শান্তি আসবে না। জামাই স্ত্রীকে মারবে, স্ত্রী জামাইকে মারবে, শাশুড়ি মা শ্বশুরকে অত্যাচার করবে, বৌমা শাশুড়িকে অত্যাচার করবে। কারণ আল্লাহ রাসূল বলেন যে ঘরের মধ্যে ঈমান নাই ওই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না। পরস্পরের মধ্যে মারামারি শুরু হবে, কাটাকাটি শুরু হবে। এই সমস্ত কুফর সমাজের মধ্যে আছে না নাই? এখন মুসলমান কত বড় নাফরমানের মধ্যে লিপ্ত আছে। যে সুদকে আল্লাহ হারাম করেছে সেই সুদের মধ্যে কোন নামদারি মুসলমান আছে না নাই? এই যে একটা কুফর মধ্যে আছে, যেই ব্যক্তি আল্লাহর হুকুমকে মান্য না করে, কোন মাখলুকের হুকুমকে যারা মান্য করে, এটাই হলো কুফর, এটাই হলো তাগুত। এই কুফরে মুসলমানের মধ্যে আছে না নাই? অভাব নাই। এখন মুসলমানের চরিত্রের মধ্যে আল্লাহর হুকুমকে অবাধ্য করা, এটা মানুষের চরিত্রের মধ্যে চরিত্রের পরিণত হয়েছে। ঘরের মধ্যে পর্দা নাই, ঘরের মধ্যে পর্দা নাই। যেই পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে ফরজ করেছেন, নামাজ যেমন ফরজ, পর্দাও কিন্তু তেমন ফরজ। কিন্তু এই ফরজ পর্দাটা আজকে মুসলমানের চরিত্রের মধ্যে নাই। আল্লাহ পাক বলেন, ও মুসলমান, ঈমানদার যদি হতে চাও, তোমার দিল, তোমার জবান, তোমার পেটকে পবিত্র রাখো, তোমার জবানকে তুমি পবিত্র রাখো। কিন্তু মুসলমান হারাম খায়া জবানটা নষ্ট করেছে, পেটটাও নষ্ট হয়েছে। এর বদলে মুসলমান ঈমানদারের ঈমানটাও ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে 2 নম্বর, এই কুফর মুসলমানের মধ্যে অভাব নাই। মুসলমান যদি শান্তি পাইতে চায় তাহলে এই কুফর থেকে আমাদের বেরিয়ে আসার দরকার আছে না নাই? 3 নম্বর ঈমান হলো দিল থেকে ওই জিনিসটা বের করা যার নাম হলো মুনাফিক, নেফাকি। আমি মুখে একটা কিন্তু দিলের মধ্যে হচ্ছে আরেকটা। আমি দিন চলে যাই, আলোচনা যাই, আলেমদের সঙ্গে উঠা বসা করি, কিন্তু তাগুতের সঙ্গে আমার বড় সম্পর্ক। তাগুত কাকে বলে? যারা আল্লাহর সঙ্গে যারা যুদ্ধে লিপ্ত হয়, যারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা যারা করতে দেয় না, তাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক। আবার আলেমের সাথেও গভীর সম্পর্ক। আল্লাহ বলেন, না না না, মুনাফিক কোনদিন বেঈমানের সাথে, মুনাফিক কোনদিন বেঈমান ভালো মানুষের সাথে সম্পর্ক করতে পারে না। এই জন্য মুনাফিক 5 ওয়াক্ত নামাজে মাথায় টুপি দেয়, ওয়াজ মাহফিলেও যায়, চমৎকার কথাও বলে, কিন্তু সামাজিক কাজের মধ্যে যখন বলা হয় আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই, এই কথা যখন বলা হয় তখন মুনাফিক তার দিলের মধ্যে আগুন ধরে ওঠে। তখন আলেমদের বিরোধিতা করা, কোরআনের বাইরে কথা বলা তার জবানও কিন্তু বাজে না। আল্লাহ রাসূল বলেন এইটাই হলো মুনাফিক। আরেকটা মুনাফিকের চরিত্র কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন, ইন্নাল মুনাফিকিন ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকের চরিত্র, ওই মুনাফিক মসজিদে যায়, নির্বাচনের পূর্ব মুহূর্তে মাথায় টুপি উঠে যায়, গায়ে লম্বা জামা পরে, আবার টাকা দিয়ে আবার মক্কা শরীফেও ঘুরে আসে। মানুষকে বুঝাইতে চায় আমি একজন ভালো মানুষ, আমার চাইতে ভালো মানুষ
সমাজের মধ্যে আর কেউ নাই, কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন এই সকল মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে। এদের নামাজটা কি ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এদের দিলের মধ্যেও জিকির নাই, এরা কোরআন তেলাওয়াত করতে পারে না, এরা হাদিস বোঝে না, আল্লাহর দ্বীন বোঝে না, আল্লাহর দ্বীন থেকে এরা বহু দূরে, এরাই হলো মুনাফিক।